দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমীমাংসিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে অন্যায়ের সাথে আপোষ না করা এই নেত্রী 2 সপ্তাহের অধিক সময় ধরে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশ জুড়ে প্রায় প্রতিদিনই দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। কর্মী সমর্থকরা নিয়মিত জড়ো হচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আর হাসপাতালের ভেতর বেগম জিয়ার সেবায় নিয়োজিত রয়েছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। হাসপাতালে ভর্তির পর থেকেই পরিবারের পক্ষে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক বিষয় সমন্বয় করছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। একজন চিকিৎসক হিসেবে তিনি বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত। শুরুতে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন তিনি। বেগম জিয়ার অবস্থার অবনতি হলে 5 ডিসেম্বর শুক্রবার দেশে এসেছেন জুবাইদা। বর্তমানে সরাসরি শাশুড়ির চিকিৎসায় নিয়োজিত তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজন অনুযায়ী চিকিৎসায় পরিবর্তনও আনছেন জুবাইদা রহমান। শুধু তাই নয়, অসুস্থ শাশুড়ির পাশে থাকতে প্রতিদিন একাধিকবার হাসপাতালে যাচ্ছেন তিনি। অন্যদিকে 23 নভেম্বর বেগম জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়ার সময় থেকেই সঙ্গে আছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমান। সার্বক্ষণিক শাশুড়ির সেবায় নিয়োজিত তিনি। চিকিৎসকের পরামর্শে সার্বিক দিক দেখভাল করছেন শামিলা রহমান। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী তিনি। বাইরে যখন বেগম জিয়ার সুস্থতা কামনায় নেতাকর্মীদের আর্তচিৎকার, ঠিক তখন ভেতরে শাশুড়ির সেবায় নিয়োজিত কোকর স্ত্রী। তবে এবারই প্রথম নয়, রাজনৈতিক নানা চড়াই উত্তরায়ের সময়ও খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন শামিলা। গত বছর 23 নভেম্বর দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। সে সময় তার সঙ্গী ছিলেন শামিলা রহমান। এবারও সশস্ত্র বাহিনী দিবসেও খালেদা জিয়ার সঙ্গী ছিলেন তিনি। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় কোকর মৃত্যুর পর 2 মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন শামিলা রহমান। সে সময় থেকে ঈদ সহ নানা উৎসবে শাশুড়ির কাছে ছুটে এসেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় প্রতিবারই দেশে এসেছেন কোকর স্ত্রী। হাসপাতালেও শাশুড়িকে সঙ্গ দিয়েছেন বারবার। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের কিছুদিন পর মামলামুক্ত হন বেগম জিয়া। এর কিছুদিন পর দেশে ফিরেন শামিলা রহমান। তখন থেকে বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন শাশুড়ির সঙ্গে। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য এবছরের শুরুতে লন্ডনে চিকিৎসা নিয়েছেন। নেতাকর্মী সহ শামিলা রহমান শাশুড়িকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে জোবাইদা রহমান সবার আগে অভ্যর্থনা জানান। লন্ডন ক্লিনিকে 117 দিন চিকিৎসার শেষে 6 মে ঢাকায় ফিরে আসেন। লন্ডনে দীর্ঘ চিকিৎসার সময় খালেদা জিয়াকে আগলে রেখেছেন জুবাইদা ও শামিলা রহমান। চিকিৎসা শেষে দেশে ফেরার সময়ও খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন 2 ছেলের বউ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী কিংবা বিএনপির চেয়ারপারসন হিসেবে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় খালেদা জিয়া যে নিজ ঘরেও সম্মানিত, বারবার তা মনে করিয়ে দিচ্ছেন তার পুত্রবধূরা। সব পরিচয় ছাপিয়ে তাদের কাছে বেগম জিয়া পরম আদরের মা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে দীর্ঘদিন পরিবারের সংস্পর্শে থাকতে না পারা বেগম জিয়াকে যখনই সুযোগ পাচ্ছেন সার্বিক মায়া মমতায় আগলে রাখছেন পুত্রবধূরা, তা হোক বাসা কিংবা হাসপাতাল। বেগম জিয়ার প্রতি পুত্রবধূদের এমন ভালোবাসা সবার জন্যই হয়ে উঠেছে অন্যরকম উদাহরণ। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।